আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি আলুর দম রেসিপি করে দেখাবো। খুবই সহজভাবে করেছি, আর এটা আমি আমার মতো করে রেসিপিটা করেছি, কিন্তু আপনার দেখতে যেমন হয়েছে মাশাআল্লাহ করে খেতেও তেমন। গরম গরম লুচি, পরোটা, নান, আপনি যেটা দিয়ে খান না কেন এটা এতটাই টেস্টি, এতটাই ফ্লেভারফুল হয়েছে। ট্রাস্ট মি, আপনারা একবার হলেও কিন্তু আমার রেসিপি ট্রাই করবেন। আমি কিন্তু আহামরি কোনো মশলা বা আপনার বাইরের কোনো স্পেশাল মশলা দিয়ে আমি কিন্তু এটা রান্না করি না। আমি বাসায় থাকা মশলা দিয়ে কিন্তু এই আলুর দমটা রেডি করেছি। ট্রাস্ট মি, এতটাই টেস্টি হয়েছে আমি আসলে বলে বোঝাতে পারবো না। তাই একবার হলো আপনারা ট্রাই করবেন। আমি এখানে ছোট যে আলুটা আছে সেটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বড় সাইজের আলুকেও টুকরা করে নিতে পারেন। আমি একটা গ্রেভি তৈরি করছি। সেখানে 2টি টমেটো এবং 2টি কাঁচামরিচ এবং চীনাবাদাম দিয়েছি আমি। 15টির মতো হবে ছোট ছোট চীনাবাদামগুলো। 10-15টি হবে, সেটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। তারপর এখানে আমি কিন্তু আলুটা সিদ্ধ করে নিয়েছি। এটা কিন্তু আমি অফ ক্যামেরায় সিদ্ধ করেছি, সেটা আর দেখালাম না। সিদ্ধ করা এটা মানে হাফ সিদ্ধ করেছি। কড়াইতে আমি এখানে জিরা দিয়ে দিয়েছি, ফোড়নে তেল দিয়ে জিরাটা দিয়েছি। জিরাটা দিলে কি হয়, তেলের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, যেটা কিন্তু আপনার গ্রেভিটাকে অনেক টেস্টি করে, যার জন্য। তারপর পেঁয়াজ বাটা দিলাম আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ। আমি কিন্তু এখানে কোনো কুচি পেঁয়াজ ইউজ করব না, এখানে আমি কিন্তু বাটাটা ইউজ করছি। আদা বাটা এবং রসুন বাটা দিয়েছি আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ, টোটাল দুটোটা মিলে আদা এবং রসুনটা মিলে কিন্তু আমি দিয়েছি। তারপর আমি এটা ভালোভাবে ভেজে নেব তেলের মধ্যে, যেন কাঁচা গন্ধটা চলে যায়। তার মধ্যে আমি যে পেস্টটা করে রেখেছিলাম টমেটো, কাঁচামরিচ এবং চীনাবাদাম, অনেকে বলে চীনাবাদাম না দিয়ে কাঠবাদাম বোন। আমার মনে হয় সব কিছু আসলে রান্নার উপর, আপনার কষানোর উপর, আপনার সব কিছু ব্যালেন্সের উপর টেস্টটা নির্ভর করে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় কিন্তু আপনার কাঠবাদাম, কাজু বাদাম ইউজ করতে হয়, কিন্তু আপনার এই আলুর দমে কিন্তু আপনি নর্মাল চীনাবাদামটা ইউজ করলেও কিন্তু অনেক টেস্টি হয়, যেটা আমি করে কিন্তু এটার ফলাফলটা পেয়েছি। যার জন্য আপনারা খুব সহজে হাতের কাছে পাওয়া চীনাবাদাম দিয়েও কিন্তু আপনারা এটা করতে পারেন, এটা এতটাই টেস্টি হয়। তারপর আমি ফ্লেভার জন্য একটি তেজপাতাকে 2 টুকরা করে দিয়েছি। আমি এখানে খুবই অল্প মশলা অ্যাড করব। যখন গ্রেভিটা কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি হলুদ গুঁড়া দিয়েছি আধা চা চামচ পরিমাণ, মরিচ গুঁড়া দিব। মরিচ গুঁড়াটাও আমি, এটা যেহেতু আমার মিষ্টি মরিচ আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে কাশ্মীরি মরিচের মতো, এটা আমি 2 চা চামচ পরিমাণ দিয়েছি। আর এটা কিন্তু ঝাল কম, আপনাদের মরিচের যদি ঝালটা বেশি হয় তাহলে কিন্তু আপনারা কম দিবেন। দিয়েছি। তারপর ধনে গুঁড়া দিব আমি আধা চা চামচ পরিমাণ। আমি আসলে সব কিছুই বলছি, কিন্তু আপনার এটা কষানোটার উপর আর আপনার পরিমাণের উপর কিন্তু নির্ভর করে, কিন্তু টেস্টটা অনেকটাই নির্ভর করে। আর যেহেতু আমি যে পেস্টটা ইউজ করেছি টমেটো, কাঁচামরিচ, বাদামে, সেটাই কিন্তু আপনার গ্রেভিটাকে অনেক ইয়াম্মি করে ফেলবে। আর এটা কিন্তু যেহেতু সব কিছু দিয়েছি, আপনি এটা একটু সময় নিয়ে কষাতে হবে। আপনি যত ভালোভাবে কষাবেন মশলাটা, আপনার রান্নাটা তত টেস্টি হবে। একটু সময় নিয়ে রান্না করতে হয়, যে কোনো রান্না কিন্তু আপনি খুব সময় নিয়ে সুন্দরভাবে করলে কিন্তু এটা আসলে অনেক টেস্টি হয়। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ করে। এখন আমি এখানে টক দই দিয়েছি, 1/3 কাপ পরিমাণ টক দই দিয়েছি। এটা আমার আসলে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, দেখতেই পেয়েছেন আমি টক দইটা দিয়েছি। এটা 1/3 কাপ পরিমাণ দিয়েছি। এটা কিন্তু চুলা আঁচটা আপনার কিন্তু অফ রাখতে হবে। আপনি যদি চুলার আঁচটা হাই অবস্থায় যদি টক দইটা দেন, তাহলে কিন্তু এটা আপনার ফেটে যাবে, এটা ছাড়া ছাড়া হয়ে যাবে, আপনার গ্রেভিটাও কিন্তু সুন্দর হবে না। আর টক দইটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার গ্রেভিটা একদম মিক্স করে ফেলবেন, না কিন্তু এটা আপনার ছাড়া ছাড়া হয়ে যাবে, সেটা বললাম। তারপর আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। আর আমি আলুটা কিন্তু সেদ্ধ করার পর হালকা একটু ভেজে নিয়েছিলাম, জাস্ট একটু সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। এখানে কোনো হলুদ বা মরিচ দিয়ে আমি কিন্তু এটা ভাজিনি। এটা কিন্তু সিদ্ধ করার পর হালকা একটু আমি ভেজে নিয়েছিলাম, সেটা কিন্তু আমি আবারও বলছি, কারণ আপনার এটা ভাজলে কিন্তু আপনার আলুটা ভাঙবে না, খুব সুন্দর থাকবে, যার জন্য এটা আপনারা অবশ্যই করবেন। তারপর আমি আলুটা দিয়ে গ্রেভির মধ্যে ভালোভাবে মিক্স করে কষিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এবার আমি
ঝোলের জন্য যতটুকু পরিমাণ গ্রেভিটা রাখবো, এটা কিন্তু আমি অতিরিক্ত ঝোল রাখবো না, এটা কিন্তু একটু মাখা মাখাই রাখবো। দেখতেই পেয়েছেন, যার সেই অনুযায়ী আমি পানিটা দিচ্ছি, কারণ মশলার যে একটা র ফ্লেভার থাকে সেটা যেন চলে যায়, সেইভাবে আমি পানিটা দিলাম। তারপর গরম মশলা দিয়েছি এখানে আমি আধা চা চামচ পরিমাণ, এটা একদম ফ্রেশ হোমমেড গরম মশলাটা, যার জন্য অল্প পরিমাণ দিলে হয়ে যায়। আমি আধা চা চামচের থেকেও কম হবে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে দিব, মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করে নেব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঝোলটা কিন্তু অনেকটা পরিমাণ টেনে এসেছে। এবার আমি স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিয়েছি 1 চা চামচ পরিমাণ, এটা কিন্তু অবশ্যই দিবেন, এটার কারণে কিন্তু আপনার টেস্টটা ফুল চেঞ্জ হয়ে যায়, অনেক টেস্টি লাগে। এটা চিনিটা অবশ্যই দিবেন 1 চা চামচ পরিমাণ। যারা মিষ্টি একটু ঝাল ঝাল খেতে চান তাহলে তারা আধা চা চামচ পরিমাণ হলেও কিন্তু দিবেন, এটা কিন্তু দিবেনই। দেখুন মাশাআল্লাহ তেলটা উপরে উঠে এসেছে, কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু এই শীতের সময় কিন্তু খুব ভালো লাগে আলুর দমটা খেতে। গরমের দিনের থেকে কিন্তু শীতে এইসব খাবার খুব ভালো লাগে, আপনার লুচি পরোটা নানের সাথে। আমার হয়ে গিয়েছে, আমি এখানে জাস্ট লাস্টে ফ্লেভারের জন্য আমি কাঁচামরিচকে টুকরো করে আর ধনেপাতা দিয়ে দিব। দেখুন এটা আমি জাস্ট লাস্টে দিচ্ছি, কারণ এটা আপনার ঝালটা বের হয়ে যাবে। আপনার যদি প্রথমে দেন তাহলে তখন ঝাল বেশি হয়ে যাবে। আর ধনেপাতা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, দিয়ে জাস্ট আমি ঢাকনাটা দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু চুলাটা অফ করে দিব। এরপর আমি নামিয়ে নিব। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এবার আমি পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি লুচির সাথে পরিবেশনটা করছি, কারণ এটা বেশি যায় কিন্তু লুচির সাথে, এটা কিন্তু সবাই কিন্তু খুব পছন্দ করে আলুর দমটা কিন্তু লুচি দিয়েই, যার জন্য আপনারা একবার হলে ট্রাই করবেন। আর আমার যদি আপনারা লুচির রেসিপিটা দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলে একটি আলুর দম এবং লুচির রেসিপি দেওয়া আছে, সেখান থেকে আপনারা চাইলে লুচি কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটা দেখে আসতে পারেন। এটা কিন্তু খুব সহজ, সবাই কিন্তু কম বেশি জানে লুচি কীভাবে তৈরি করতে হয়, এটা খুবই সিম্পল। দেখুন আমার আলুর দমটা কিন্তু আমি দুইভাবে পরিবেশন করছি, কতটা সুন্দর হয়েছে, গ্রেভিটা কতটা ঠিক হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন। আর টেস্টটা তো নাই বললাম, আপনারা একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, নোটিফিকেশন অন হয়ে যাবে, নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পারবেন। আর ভুল ত্রুটি হলে সরি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।